আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজকের এই আশাটা কিন্তু ওনার সিদ্ধান্তের কারণ। উনি মাননীয় প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। পরশুদিন রাতে মাননীয় প্রতিমন্ত্রী তিনি আমার সাথে সাক্ষাৎ করে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়ার দায়িত্বের কথা আমাকে অবহিত করার পরে আমি এখানে জানিয়েছি। এই আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভেরি কুইক উনি রেসপন্স করেছেন, তিনি গুরুত্ব দিয়েছেন এবং আপনারা বুঝতেই পারলেন আমরা দুইজন এখান থেকে নির্বাচন করেছি আর উনি এখানে বসবাস করেছেন। কাজে স্টেজ কিন্তু আপনাদের দখলে, আপনাদের মালিকানায়। তো এই সৌভাগ্য আল্লাহ তাআলাই দান করেছেন। এখন সৌভাগ্যের আলোকে আমাদেরকে কাজ করতে হবে। মৌলিক সমস্যাগুলো হচ্ছে কিছু কিছু এলাকা কারবালার মতো এখানে পানি নাই, বেশ কিছু এলাকায় গ্যাস নাই অথবা থাকলেও খুবই অপর্যাপ্ত। তৃতীয় সমস্যাটা হচ্ছে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পানি রাস্তাঘাট ডুবে যায়। এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দেই। তো সরকার ডেইলি একবার তো আর ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সবার এই সচেতনতা থাকে তাইলে বারবার এটা ভরবে না। তারপরে আমাদের কয়েকটা, বেশি নাই, 3টা মাত্র সড়া আছে। সড়াগুলার একই অবস্থা, সবাই নিয়ে সড়ার মধ্যে ময়লাগুলা ফেলে দেয়। ময়লা ফেলার জন্য তো ময়লার ভাগাড় আছে। আবার ময়লার ভাগাড়ে কোনো সময় আগে দেখতাম, এখন অবশ্য চোখে একটু কম পড়তেছে, যে ময়লা জমে আছে আর মাছি মশা ভন করতেছে। এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে আরো উন্নতি দরকার। সেই জায়গায় নাগরিক সচেতনতা লাগবে। আপনারা আপনাদের দায়িত্বটা পালন করবেন, নগরও তার দায়িত্ব সে পালন করবে। এই উভয় দিক থেকে দায়িত্ব পালন করলে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ।